হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 8-এর রোগ সংক্রমণের বাহকের ভূমিকা নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন সেটা হলো ম্যালেরিয়ার বাহক কী? ম্যালেরিয়ার বাহক হলো অ্যানোফিলিস মশকি। তারপরে প্রশ্ন হলো পোষক কাকে বলে? প্লাজমোডিয়াম যে মশা এবং যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের দেহে আশ্রয় নেয় তাদের পোষক বলে। মানে ম্যালেরিয়ার জীবাণুটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। সেই যে প্লাজমোডিয়াম যে সমস্ত মশার মাধ্যমে বাহিত হচ্ছে এবং যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের আক্রান্ত করছে, এই দুজনকেই পোষক বলছে। ঠিক আছে, তাহলে পোষক যখন কথাটা আসবে সেটা এই দুটোকেই বোঝায়। তারপর হলো ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। বিজ্ঞানসম্মত নাম, তাই আন্ডারলাইন করতে হবে। তারপরে প্রশ্ন হলো ম্যালেরিয়ার মুখ্য পোষক ও গৌণ পোষক কি? মুখ্য পোষক মানে হলো মুখ্যভাবে পোষণ করছে, সেটা হলো কি? সেটা হলো তোমার মশা, অ্যানোফিলিস মশা। আর গৌণ পোষক মানে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদেরকে আক্রান্ত করছে সেটা হলো গৌণ পোষক। আর ম্যালেরিয়ার গৌণ পোষক হলো মেরুদণ্ডী প্রাণী, মানে যাদের দেহে ম্যালেরিয়াটা হচ্ছে তারাই হলো গৌণ পোষক। এবার পোষক মানে কি? যে পোষণ করছে, সেই জন্য মশাও পোষক আর তোমার এই যে মেরুদণ্ডী প্রাণী এরাও পোষক। কিন্তু যদি বলে বাহক কি, স্পেসিফিক করে দিচ্ছে, বাহক মানে বহন করে, সেটা কিন্তু অ্যানোফিলিস মশকই হবে। তারপরে প্রশ্ন হলো প্রথম কোন দেশে মানুষের ম্যালেরিয়া ছড়ায়? আফ্রিকা দেশে প্রথম ম্যালেরিয়া ছড়ায়। তারপরে প্রশ্ন হলো কে কবে প্রথম ম্যালেরিয়ার জ্বর সারানোর ঔষধ আবিষ্কার করেন? খেয়াল করে দেখবে, ম্যালেরিয়ার জ্বর সারানোর এক্ষেত্রে কিন্তু তখন অবধি জানা যায়নি যে ম্যালেরিয়াটা কেন হয়, সেই জন্য জ্বরটা কীভাবে সারানো যায় সেই ওষুধটা আবিষ্কার করা হয়। সেটা হলো 1600 সালে পেরুর পাদ্রি জুয়ান লোপেজ। আবার কেউ কেউ বলেন 1633-এর কালাঞ্চা সিঙ্কোনা গাছের এই যে তোমার ছাল থেকে ম্যালেরিয়ার জ্বর সারাবার যে ঔষধ সেটা আবিষ্কার হয়। তার মানে তখনও কিন্তু ম্যালেরিয়ার যে প্রপার কারণ সেটা খুঁজে পায়নি, কিন্তু জ্বরটা কিভাবে সারানো যায় সেটার ওষুধ আবিষ্কার হয়ে গিয়েছিল। তারপরে প্রশ্ন হলো কে কবে প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান? 1880 সালের 24শে ডিসেম্বর ফরাসি সামরিক বাহিনীর একজন ডাক্তার চার্লস লুই আলফান্সো লাভেরা আলজেরিয়ায় থেকে, তখন আলজেরিয়ায় ছিলেন তিনি, এবং তখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মানুষের রক্তে যে প্রথম এই যে ম্যালেরিয়ার জীবাণু সেটা তিনি খুঁজে পান। তারপরের প্রশ্ন হলো ম্যালেরিয়া মশাবাহিত রোগ, এটা প্রমাণ করেন কে? ম্যালেরিয়া যে একটা মশাবাহিত রোগ সেটা প্রমাণ করেন ব্রিটিশ সামরিক বাহিনীর একজন ডাক্তার রোনাল্ড রস। এরপরের যে প্রশ্ন সেটা হলো রোনাল্ড রস কবে কোথায় ম্যালেরিয়ার জীবাণুকে সন্ধান পান? 1897 সালে তিনি যখন ভারতের সেকেন্দ্রাবাদে ছিলেন তখন তিনি স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে এই যে ম্যালেরিয়ার জীবাণুর সন্ধান পান। তারপর প্রশ্ন হলো রোনাল্ড রস কবে নোবেল পুরস্কার পান? 1902 সালে রোনাল্ড রস ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ এটা প্রমাণ করার জন্য এবং গবেষণা করার জন্য তিনি নোবেল পুরস্কার পান। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।